আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা তোমাদের কাছে সবচেয়ে বেশি কনফিউজিং মনে হবে এবং তোমরা জাস্ট কোশ্চেন দেখে বলবে যে ওয়াও, কেননা কোশ্চেনের মধ্যে একটু ঝামেলা রয়েছে। আর কোশ্চেনের ঝামেলাগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করব খুব শর্টকাট হয়ে আলোচনা করার জন্য। কোশ্চেনটা কি রয়েছে? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ওকে ফাইন, তাহলে আমরা জানি, আমরা যদি নর্মালি যদি কল্পনা করি, গো কি বলতো? গো হচ্ছে একটা ভার্ব, তাই না? গো কি একটা ভার্ব। যদি আমরা এই নিয়মটা যদি না জানি, তাহলে কিন্তু আমাদের কি মনে হবে, গোটা যদি ভার্ব, তাহলে আমরা পরীক্ষা অপশন কি দেখা দিয়ে আসবো? ভার্ব দেখা দিয়ে আসবো। কিন্তু আলটিমেটলি এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ভুল। এই কোশ্চেনের অ্যান্সারটা ভুল, কেননা আমাদের গ্রামাটিক্যাল একটা নিয়ম রয়েছে যে ধরো দা প্লাস অফ, দা প্লাস অফ এর মধ্যে যে শব্দটা আসে, একটা শব্দ আসলে সেই শব্দটা কি হয়? নাউন হয়। সেই শব্দটা কি হয়? সেটা নাউন হয়। এই নিয়মটা ছাড়া আমরা একটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে দেখো আর্টিকেল প্লাস প্রিপোজিশন। আর্টিকেল প্লাস প্রিপোজিশন, এই আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যে যদি একটা মতো শব্দ, সেটা হচ্ছে আমাদের নাউন। তাহলে দেখো, তাহলে এই শব্দটা ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, না কি আছে, আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা জাস্ট দেখবো যে আমাদের আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন, অথবা দা আর হচ্ছে অফ এর মাঝখানে শুধুমাত্র যদি একটা মতো শব্দ আসে, সেটা চোখ বন্ধ করে আমাদের কি? নাউন। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি? নাউন। এইভাবে আমাদের শর্টকাট গুলো মনে রাখার মাধ্যমে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব সহজেই কি নিজেদের এক্সট্রা মার্কগুলোকে ক্যারি করতে পারি।